দেশের উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলা ছাড়া বাকি ৪টি উপজেলায় সীমান্ত ঘেঁষা। পাশেই কাঞ্চনজঙ্ঘা বয়ে আসছে হিমেল হাওয়া, সেই সাথে পড়েছে ঘন কুয়াশা। অথচ সীমান্তবর্তী এই জেলায় নেই কোনো আবহাওয়া অফিস, ফলে বিপাকে পড়তে হয় কৃষক সহ জেলার মানুষদের। বিস্তারিত প্রতিনিধি জয় মহন্ত অলোকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ে সবার আগে শীত জেঁকে বসে, আবার সবার পরে শীতের বিদায় নেয়। কিন্তু শীতের জেলা হলেও এই জেলার মানুষ জানতে পারে না কোন দিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ছোট থেকে বড় হয়ে গেলাম, কিন্তু আবহাওয়া অফিস কি জিনিস এটা চোখেই দেখলাম না। আর আমাদের আবহাওয়ার তথ্যের জন্য নির্ভর করতে হয় গুগলে, তারপরে বিভিন্ন ধরনের আবহাওয়া সম্পর্কিত ওয়েবসাইটে, কিন্তু এগুলা তথ্য কোনো সময় মিলে আবার কোনো সময় মিলে না। আমরা যাতে সতর্কতা অবলম্বন করতে পারি কখন অতি তাপদাহ হবে, তার জন্য আমাদের ঠাকুরগাঁয়ে একটা আবহাওয়া অফিস চাই। এছাড়া কৃষি নির্ভর এ জেলার সব ধরনের ফসলও আবহাওয়া নির্ভরশীল। অনেক সময় আবহাওয়া পূর্বাভাস না জানায় বিপাকে পড়তে হয় কৃষকদের। আলুতে পর্যাপ্ত সার লাগে, মরিচে সার লাগে, এই সার কিন্তু একদিন আগে দিয়ে দেয়, কামলা তারপর দিন আসবে। হঠাৎ করে রাত্রে বৃষ্টি আসলো, সব বা কুয়াশা, এটা সব সার নষ্ট। ঠাকুরগাঁয়ে যদি একটা ভালো আবহাওয়া অফিস থাকতো তাহলে কৃষকের জন্য অনেক উপকার হইতো। এখানে যদি একটি আবহাওয়া একটি অফিস হতো, কার্যালয় হতো, সেখান থেকে যে আবহাওয়া রিপোর্টটা দেওয়া হতো সেটাকে ধরেই আমরা আমাদের প্রতিবেদনগুলো করতে পারতাম। কৃষিকাজের ক্ষেত্রে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি তাপমাত্রা এই সম্পর্কে কোনো সতর্কতা অবলম্বন করতে পারে না, যার ফলে কৃষিকাজে ব্যাঘাত ঘটে। তাই আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ঠাকুরগাঁও জেলায় অতি দ্রুত আবহাওয়া অফিস স্থাপন করা হোক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষকদের আগে থেকেই পূর্বাভাস দেওয়া সম্ভব না হওয়ায় কৃষি নির্ভরশীল এই জেলায় আবহাওয়ার কারণে অনেক ফসল নষ্ট হয়ে থাকে। আমাদের কৃষি ফসলগুলো বিশেষ করে আবহাওয়া নির্ভর। আবার যখন নিম্ন তাপমাত্রা, বিশেষ করে এই যে এখন রবি মৌসুম চলছে, এই নিম্ন তাপমাত্রা যখন কুয়াশা পড়ে তখন আলুর জন্য মরক রোগ দেখা দেয়। তো এই কারণে কিন্তু আসলে অনেক সময় কৃষকের ফসল হানি ঘটে থাকে। যদি আমরা আগে থেকেই জানতে পারি যে আমাদের তাপমাত্রাটা কত হতে পারে আগামী 7 দিন, বা আমাদের আগামীতে এই কয়েকদিনের মধ্যে বৃষ্টি হবে কিনা, তাহলে কিন্তু কৃষক সে মোতাবেক কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করতে পারে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক জানিয়েছেন, আবহাওয়া অফিস স্থাপনে সাধারণ মানুষের দাবির প্রতি সমর্থন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঠাকুরগাঁও জেলায় আবহাওয়ার বৈশিষ্ট্য একটু দেশের অন্যান্য অঞ্চল থেকে একটু অন্যরকম। সাধারণ মানুষজনের কাছ থেকে এখানে একটি আবহাওয়া অফিস স্থাপনের দাবি এসেছে। আমি সাধারণ মানুষের এই দাবির প্রতি সমর্থন অবশ্যই জানাই এবং এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। শীতের দাপটে জেলার মানুষ অভ্যস্ত হলেও এবারও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। চলতি বছরের শুরুতেই শীতের প্রকোপে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। বিশু হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।